جاء بالصدق وصدق به أولئك هم المتقون شكر بوري سبحان الله بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বাবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নবীর আদরের সাহাবাগণ জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করেছেন বিদায় হজের দিন আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল মাইদায় বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াতে কারিমা অবতীর্ণ করে নবীর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আল্লাহর নবী বলেন পৃথিবীর সমস্ত দায়িত্ব আমার সম্পূর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন নিয়ে উদ্দেশ্য নিয়ে আমি রহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন সমস্ত দায়িত্ব সম্পূর্ণ হয়েছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি পৃথিবী থেকে চলে গেলে আমরা আদর্শ হিসাবে আমাদের পথের মাধ্যম হিসাবে আমরা কোন বিষয়টাকে আপনার পরে আমরা আঁকড়ে ধরব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী জবাব দিলেন আমি তোমাদের মধ্য থেকে চলে যাব আমি যাওয়ার পরেও আমি তোমাদের নিকট দুইটা বিষয় রেখে যাব কিয়ামত পর্যন্ত ওই দুইটা বিষয় যারা আঁকড়ে ধরবে অনুসরণ করবে হাসরের ময়দানে আমি নবীর পিছনে তারা দাঁড়িয়ে যাবে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের উম্মুল কুরআন বলা হয় কোরআনের মা বলা হয় যে সূরাকে সূরা ফাতিহা 5 বার 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করি সুন্নাত বলেন নফল বলেন কাজা নামাজ বলেন ফরজ নামাজ বলেন সমস্ত জায়গার মধ্যে যেই সূরাটা আমরা পাঠ করি আল্লাহ পাক ওই সূরার মধ্যে ঘোষণা দিচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহর নবী এই আয়াতে কারিমার হাদিসে মুবারকা সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন আমি চলে যাওয়ার পরে তোমরা দুইটা বিষয় ধরবা একটা হলো আমি নবীজির জীবন কর্ম আদর্শ যাকে আমরা বলে হাদিস এবং সুন্নাহ দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে আমার উপর যেই 30 পারা কোরআন নাজিল করেছেন ওই কোরআন দুইটা বিষয় যারা আঁকড়ে ধরবে হাদা সিরাতুম মুস্তাকিম ওয়া আমার সাহাবায়ে কেরাম তোমরা মনে রাখবা কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলা সিরাতুল মুস্তাকিমের উপরে থাকবে
হাসরের ময়দানে তারাই হবে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আলোচনাটা আমি সাউন্ডটা একটু কমাই দাও, একটু কমাও সাউন্ডটা, একটু কমাও। এই আলোচনাটা আমি কেন করলাম একটু ভালো করে বুঝেন আপনারা। দেখেন, আমাদের মধ্যে আর চলে আসো, কিছু বিষয় প্রচলিত আছে, হয়েছে কিছু বিষয় প্রচলিত আছে যে আদম নবী ভুল করছে, ঠিক না? আমরা বলি না এই কথাটা? নবীদের ক্ষেত্রে শব্দ চয়নে যদি ভুল হয়, নবীদের ক্ষেত্রে শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি কেউ ভুল করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। এখন আদম আলাইহিস সালামের এটা কি ছিল জান্নাতে? যে আলোচনাটা আমি আপনাদেরকে করতেছি এটা হলো আকীদা। আকীদা ছাড়া আমলের কোনো মূল্য নাই। আপনি আমল করেন কিন্তু আপনার আকীদা ঠিক নাই। আকীদা মানে হলো দৃঢ় বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আকীদার ব্যাপারে কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই ঘোষণা কার? আল্লাহ বলেন বিমা উনজিলা ইলাইকা, এই কার অর্থ হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিমা উনজিলা ইলাইকা মানে বিমা উনজিলা ইলাইকান নবী। আল্লাহ বলেন আমার বন্ধু নবীর উপরে যা কিছু আমি অবতীর্ণ করেছি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, আমার হাবিবুল্লাহর উপরে যা কিছু আমি অবতীর্ণ করেছি, এক ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আমার নবীকে আমি দুনিয়ায় প্রেরণ করে কোরআনুল কারীম দ্বারা আমি সিল মেরে দিয়েছি, দলিল মেরে দিয়েছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য জায়গায় ঘোষণা দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টির প্রথম সৃষ্টি আমি করেছি, আদম সফিউল্লাহকে তৈয়ার করলাম, সৃষ্টি করলাম, প্রতিনিধি বানাইলাম, নবুয়ত দান করলাম। সর্বশেষ যাকে দিয়ে আমি নবুয়তের দরজা বন্ধ করেছি, ইনি হলেন আখিরি নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিমা উনজিলা ইলাইকা, আমার বন্ধুর উপরে যা কিছু আমি অবতীর্ণ করেছি, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, আমার বন্ধু থেকে পূর্বে আদম নবী পর্যন্ত সমস্ত নবীর উপরে যা যা কিছু অবতীর্ণ করেছি, সমস্ত বিষয়ের উপরে যারা ঈমান এনেছে, আল্লাহ বলেন হাদা সিরাতুম মুস্তাকিম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরাই হলো সিরাতুল মুস্তাকিম, সঠিক পথে আছে। বাবারা আমার একটু গভীরভাবে খেয়াল করবেন, নবীদের কোনো ভুল নেই। সমস্ত ভুল থেকে, গুনাহ থেকে আল্লাহ পাক সৃষ্টির শুরু হইতে যার সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখেন, গুনাহ নামক শব্দ যার জীবনে কোনোদিন স্পর্শ করে না, আল্লাহ পাক ওই সমস্ত উত্তম মানুষদেরকেই নবুয়ত দান করেন। আদম নবী যে ভুল করছে এটা কেমন, আমি এখান থেকেই আজকের আলোচনাটা আপনাদেরকে করছি। মা হাওয়াকে ইবলিস বুঝাইল
মা হাওয়া বুঝে পড়ে, শয়তানের দুকায় পড়ে আদম নবীকে গন্ধমের রস খাওয়াই দিল। সাথে সাথে আল্লাহ পাক বেজার হয়ে গেলেন। আল্লাহ পাক গুসা করলেন তার নবীর উপরে, রাগ করলেন। গুসা করে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমান জুড়ে, কুল্লা ইহবিতু মিনহা জামিআ। আল্লাহ বলে, আদম বের হয়ে যাও, জামিআ। তোমাকে যারা গন্ধম খাওয়াইলো, তোমার সহপাঠী যারা আছে, সাপ, ময়ূর, ইবলিস, মা হাওয়া, বাবা আদম, সবাই জান্নাত থেকে নেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম নবীকে জান্নাত থেকে বের করে দিলেন। বাবা আদম নবী সমস্ত পরনের কাপড় যখন পরে গেল, জান্নাতের বৃক্ষের দিকে হাত বাড়াই। জান্নাতের বৃক্ষ বাবা আদমকে দেখে মুখ ফিরাই নেই। গাছের দিকে হাত বাড়াই, বাবা আদমকে দেখে গাছ লজ্জায় মুখ ফিরাই নেই। চন্দন গাছ নামক একটি গাছ জান্নাতে ছিল। চন্দন গাছের বৃক্ষে ওই পাতা আদম নবীর দিকে নিজেকে ঝুঁকাই দিল। আদম নবী ওই গাছের পাতা দ্বারা নিজের লজ্জাস্থানগুলো ডেকে নিলেন। আল্লাহ বলেন, বহু বৃক্ষ আমি জান্নাতের মধ্যে তৈরি করেছি, কোন বৃক্ষ আমার বন্ধুর বিপদের সময় পাশে দাঁড়াই নাই। চন্দন বৃক্ষ আদম নবীর পক্ষে দাঁড়াইছিল। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত বৃক্ষ তৈরি হবে, সকল বৃক্ষের মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম চন্দন বৃক্ষকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, চন্দন কাঠের দাম কম না বেশি? ক্রয় করে পাওয়া যায়, মোটামুটি স্বর্ণ কইলেও। বলেন, সম্মান কার কারণে? নবীর কারণে। কার কারণে? কিছুটা বুঝবেন যে হুজুর আসলে কোন দিক দিয়ে আলোচনাটা করতেছে। বাবা একটু খেয়াল করেন, আদম নবী জান্নাত থেকে বের হয়ে গেল। আপনারা আবার মনে করেন নি হুজুর এক গল্প কইতাছে। না না, এগুলা না তো, এটা আবার মনে করেন না। এবার আল্লাহ পাক শয়তান করলো কি, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে আরামে ছিলে, সুখে ছিলে, শান্তিতে ছিলে, এইবার আদম তুমি নেমে যাও। মাঝখানে একটা আদম নবী যখন শরীরের পশম কাপড় পরে গেল, এমন ভাবে কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়েছিলেন, ও আদম তুমি তওবা করো। আদম নবী এত বেশি কান্না করছিল, মাওলার ওই ডাকটা তার কানের মধ্যে আসে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাও একটা খেলা। আদম নবী বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন জায়গায় যাবে? ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ বলে, আদম রে, তোমাকে আমি নবী বানাইলাম, আমার খলিফা বানাইলাম। এবার কতদিন তুমি পৃথিবীতে থাকবে একটা সময় আমি নির্ধারণ করে দিলাম। কি খাবে, খাবারের জন্য আমি তাও ব্যবস্থা করে দিলাম। আদম তুমি কিছু জিনিস সাথে নিয়ে নেমে যাও। যাব কোথায়? আদম নবী হিন্দুস্তানের চরণদ্বীপ শহরের লুদ নামক পর্বতে আল্লাহর হুকুমে এই পৃথিবীর জমিনে কদম রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বর্তমান শ্রীলঙ্কা।
এই পাহাড়ের নাম এখন জাবালে আদম। পাহাড়ের নাম কি? পাহাড় না পর্বত, পাহাড়ের চাইতেও যার উচ্চতা বেশি পর্বত, এটার নাম কি? জাবালে আদম। আদম নবী নামলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আদম তোমাকে আমি পৃথিবীর পূর্ব দিকে পাঠাইলাম, দক্ষিণ পূর্বে পাঠাইলাম, সাগরের দ্বীপের মধ্যে তোমার সহধর্মিনী তোমার বিবি জানকে আমি তোমার সাথে পাঠাবো না। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকুল্না বিতু বা'দুকুম লিবা'দিন আদু, একজন আরেকজনের সাথে শত্রুতা বানাই দিলাম। মানে কি? দুনিয়ার সিস্টেমে পদ্ধতিতে আমরা স্বাভাবিক করতে যাকে ভালোবাসি না, যে আমার শত্রু, তার মুখ দেখতে চাই না। আল্লাহ বলেন, শত্রু যেমন একজন আরেকজনকে দেখতে পাই না, তোমাদের এই ভুলের কারণে আমি একজন আরেকজন থেকে আলাদা করে দেব। মা হাওয়াকে নির্দেশ দিলেন, আরব সাগরের তীরবর্তী দ্বীপ জেদ্দায় তুমি অবতরণ করো। তোমার জন্য আমি নির্দিষ্ট সময় পর্যন্ত জেদ্দাকে তোমার বাসস্থান বানিয়ে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার ময়ূর কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, মালিক রে মালিক, আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, আমার শাস্তি কি হবে? এবার ময়ূরকে আল্লাহ পাক বললেন, মরজুল হিন্দ নামক স্থানে আমি তোমার জন্য বাসস্থান বানিয়ে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ময়ূরও আসলো। এবার ইবলিসকে বললেন, ক্ষমতা দিয়েছিলাম, লানত দেওয়ার পরেও সপ্তম আসমান পর্যন্ত আসার ক্ষমতা দিয়েছিলাম, বেয়াদব, জান্নাতের দরজা পর্যন্ত গেছত, ভিতরে ঢুইকা আমার প্রতিনিধির সাথে বেয়াদবি করছত। শয়তানকে বলল, কিয়ামত পর্যন্ত আসমান অতিক্রম করার ক্ষমতা নষ্ট করে দিলাম, তোর জন্য মাইসান নামক জঙ্গল, বর্তমান ইয়াজুজ মাহুজ যে দেওয়ালের ভিতরে আটকে আছে, আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত তোর বাসস্থান আমি ওই জায়গায় নির্ধারণ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শয়তান ওখানে আছে। এবার সাপ কাঁদে, বড় সুন্দর সুন্দর পা ছিল, রূপ ছিল, গুণ ছিল, সাপের জবানে চমৎকার মধু ছিল। মধু কাইরা নিয়া জবানে বিষ ঢুকাই দিলেন কে? বেয়াদবি করছে কার সাথে? হাই হাই, আদম নবীর সাথে বেয়াদবির শাস্তি যদি এটা হয়, একটু বুঝেন বাবারা। কারেন্ট আছে, ফ্যানগুলা ছাড়া কেউ এদিক এদিক চায় না। আদম নবীর সাথে বেয়াদবির শাস্তি যদি এগুলা হয়, আদম নবী যেই নবীর কারণে হয়েছে, আখিরি নবীর সাথে বেয়াদবি করলে এটার শাস্তি কি হবে? এটাও তো একটু শোনা দরকার আছে, আছে না? এটাও কম, আগে এগুলা একটু শুনেন। এবার সাপ, আল্লাহ রাব্বুল আলামিন সাপের শাস্তির ব্যাপারে, সাপ যখন কান্নাকাটি শুরু করলো, সাপকে নির্দেশ দিলেন, সিজিস্তান বর্তমান ইস্পাহান, যেটা ইরানে অবস্থিত, সাপকে বলল, ইস্পাহানে তোমার বাসস্থান করে দিলাম, তোমার মুখ থেকে আমি মধু কাইরা নিলাম, কিয়ামত পর্যন্ত তোমার জবানে আমি বিষ ঢুকাই দিলাম, তোমার জবান থেকে বিষ বের হবে। তোমার জন্য জান্নাতের খাবার ছিল, তোমার খাদ্য হিসাবে আমি পৃথিবীর নিকৃষ্ট মাটিগুলাকে তৈরি করে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুখের মধ্যে কারে ঢুকাইছিল? শয়তানকে। কাকে? পচা মাটি কিয়ামত পর্যন্ত সাপের খাবার, শয়তানকে মুখে নেওয়ার কারণে। এবার আপনারা একটু বুঝেন, বেয়াদবি আদম নবীর সাথে করছে, কথাটা আপনারা বললেন, আসলে কি আদম নবীর সাথে বেয়াদবি করছে? না না,
ও আমার ব্যাপারে একটু খেয়াল করেন। আমি বলেছিলাম আদম নবীকে তৈরি করার পরে 1000 বছর মতান্তরে 40 বছর পর্যন্ত আদম নবীকে বানায় আল্লাহ পাক রেখেছিলেন জান্নাতে। রুহু দেওয়ার সময় রুহু যায় না। যখন আখিরি নবীর নূরে মুহাম্মদী দিয়েছি তখন আদম মাটি থেকে মানুষ হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন হাকিকতে বেয়াদবি করছে কার সাথে? নূরে মুহাম্মদীর সাথে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওইখান থেকে চলছে এগুলা, বেয়াদবের বিচার ওই জায়গা থেকে চলছে, বর্তমানেও আছে। আমি দেখেন মাঝে মধ্যে কিছু মানুষ আমরা, আমি তো এখন আপনাদেরই সমাজে মোটামুটি বেয়াকুব বুঝেন, বেয়াকুব সাইডে থাকি। কুমুদ তাহের ভাই, কুমুদ তাহের ভাইয়ের আজকে মাহফিল, আপনারা সবাই তাহের ভাইয়ের মাহফিলে থাকবেন, যে যা পারেন দিয়ে শরীর করার চেষ্টা করবেন। খুশি হয়েছেন না? দেখেন এখন সমাজ এখন কেমন হয়েছে দেখেন বাবা। XYZ যে কোনো একজন ব্যক্তি একটা মাসালার জন্য আসছে আমার কাছে, আপনারা একটু গভীরভাবে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আমি কি বলতে চাচ্ছি এটা একটু উপলব্ধি করবেন। XYZ যে কেউ একজন আমার কাছে একটা শরীয়তের মাসালার মধ্যে সবচেয়ে জটিল এবং কঠিন মাসালা হলো তালাকের মাসালা, আমার কাছে আসছে। আমি ওনারে চিনি নাই, আমি বাড়িতে ছিলাম, ফোনে কথা হয়েছে। আমি সমালোচনা করছি না, আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য বলছি। উনি ঘটনা বর্ণনা দিলেন, আমি শুনলাম। শোনার পরে আমি বললাম তালাকের বিষয় যার কাছ থেকে ঘটে ওনার লিখিত বয়ান লাগে, লিখিত বয়ানটা স্ত্রীকে পরে শোনানো হবে। আমার কথা কি বোঝা যায়? স্ত্রীকে এই লেখাটা পরে শোনাতে হবে। শোনার পরে স্বামী শুনবে, স্ত্রী শুনবে। স্বামী এই লেখাটা পরে শোনার পরে ওনাকে প্রশ্ন করা হবে যে বক্তব্য আপনি লিখছেন এই বক্তব্যের উপরে আপনার সম্মতি আছে কিনা। এবার স্বামী যদি বলে আমি তখনও বলেছিলাম এখনো এই কথার উপরে আমার সম্মতি আছে, এই কথার উপরে আরো 500 মাসালা আছে, 100 মাসালা আছে, 50টা মাসালা আছে। প্রাথমিকটা প্রথমটা আপনাকে বললাম, এরপরে এটা স্ত্রীর উপরে প্রয়োগ হবে কিনা তখনকার বিষয়। ভদ্রলোক আমার ফোন দিয়া বলতেছে হুজুর এই একটা বিষয়, এখন এটা তালাক হইব কিনা। আমি কইছি এটা একটা লিখিত লাগবে। উনি নিজেই পরে আমার বলতেছে হুজুর এটা তালাক হইছে না, আইসে আপনার কাছে একটা ফয়সালা নিবার লাগে। খেয়াল করছেন আপনার কথাটা? কইছে হুজুর এটা তালাক হইছে না। আমি বুঝছি, পাল্টা উত্তরটা আমি কি দেব আসলে আমি বোকা হয়ে গেছি। এখন সমাজ এখন এমন হয়ে গেছে, মাসালার জন্য আপনি আমার কাছে আওয়ার আগে ইউটিউবটা দেখে পরে আয়। ইউটিউবের মধ্যে তো আমার মতো পাঞ্জাবি টুপি লাগাইলে মানুষই বোয়া পায় বাবা। ওদের আকীদা চরম থেকে চরম গলদ আছে। এই জন্যে মাসালার ক্ষেত্রে ইউটিউব দেখে যদি সব করা যাইতো, ধরেন একজনের পেট ব্যথা উঠছে, প্রেগনেন্সির ব্যথা উঠছে আর কি, পেটে বাচ্চা, প্রেগনেন্সির ব্যথা উঠছে, আপনি ইউটিউব দেখা যদি ঘরের ভিতরে শরীরিয়া সার্জারি করেন, পেট কেটে বাচ্চা বার করতে যান, ইউটিউবে তো দেখছেন কেমনে কাটে। এবার আপনি শোয়া শুরু করে দিচ্ছেন, বলেন তো দেখি কেয়ামত কি খালি মহিলার উপরে নামবো না আপনার উপরে নেমে আসবো? আপনি কি এটা ফ্যাট কাটটা বাইরে বাইরে তরবেন, আপনারা কাটবার লাগে তোরা 50 জন হারিয়ে থাকবো বাইরে। এই জন্যে ইউটিউবে এবং গুগল থেকে বাংলা ট্রান্সলেট করে কোনো ফতোয়া মাসালা আপনারা নেবেন না। হ্যাঁ, তবে এটা অবশ্যই ইসলামিক বই পড়ে জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু মাসালাগত বিষয় আপনারা এই সিদ্ধান্ত নেবেন না। এটা এই সমাজের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ। আর যদি এরকম হয় আমার কাছে কোনো বিষয় জানতে আসেন, আয়সা আপনার কন্ডে হুজুর এটা আমি জানি, তখন আমারে বিব্রত করা দরকার নেই। আমি এমনিতেই আমি ওপেন সবাইকে বলি
আমি এত পড়াশোনা জানি না, এত কিছু জানিও না, এই কথা বলতে আমি লজ্জা বোধ করি না, আমি আনন্দ বোধ করি। আমি খুব কম জানি, আমি যে জানি না এটা আমি জানি, এটাই আমার সবচেয়ে বড় জানা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাপকে পাঠাই দিলেন সিজিস্তানে, ইস্পাহান নামক জায়গার মধ্যে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক কিছু জিনিস নির্ধারণ করে দিলেন। আগেই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিচ্ছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, যেই বিষয়গুলো সম্পর্কে আমি জ্ঞান রাখি, আমি জানি তোমরা তা উপলব্ধি করতে পারবা না। আদম নবীকে তৈরি করার পরে জান্নাতে কি ঘটবে, কি হবে, সব আল্লাহ পাক জানেন। এই জন্য জিবরাইল আমিনকে বলেছিলেন, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল, মিকাইল, আজরাইল পৃথিবীতে এসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে গেলেন। 40 দিন পর্যন্ত বর্ষণ করলেন। মাত্র একদিন রহমতের আনন্দের বৃষ্টি আল্লাহ পাক দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 39 দিন পর্যন্ত ভারী বর্ষণ করেছেন, কষ্টের বৃষ্টি দান করেছেন। আদম নবীর জন্য আল্লাহ পাক বরাদ্দ করলেন। আদম নবীর ব্যাপারে শরীয়তের ফয়সালা দিলেন, এই আদম তুমি পৃথিবীতে যাবে, শস্য দানা ক্ষেত খামারে কাজ করবে, কষ্ট করবে। তোমার জন্য আমি বেশিরভাগ দিনটাই কষ্টের রাখলাম। আদম সন্তান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আসবে তাদের জীবনে কষ্টের সংখ্যা আমি বেশি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী আসলেন। এবার মা হওয়ার জন্য আল্লাহ পাক কিছু শাস্তির বিধান করে দিলেন। জান্নাতে কোনো বাচ্চা কাচ্চা হয় না, বাথরুম হয় না, ওয়াশরুমের প্রয়োজন হয় না। মা হওয়ার জন্য আল্লাহ পাক বললেন, তোমার জন্য আমি ঋতুস্রাব করে দিলাম। মা বোনদের প্রতি মাসে যে শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, মা হওয়ার জন্য ঋতুস্রাবের ব্যবস্থা করলেন, গর্ভধারণের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর সমস্ত মহিলাদের জ্ঞান পুরুষের জন্য আমি অর্ধেক করে দিলাম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নর এবং নারী, পুরুষ এবং মহিলারা পৃথিবীতে আগমন করবে। আমি সমস্ত দুনিয়ার মেয়েদের জন্য পুরুষকে তাদের পরিচালক বানাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের বুদ্ধি আল্লাহ পাক ওইখান থেকে কমাই দিছে। দেখবেন বিডি পণ্ডিতের ঘরের মধ্যে ঝামেলা বেশি, কথাটা মানেন নি আপনারা? যে ঘরে বউ পণ্ডিত, এই ঘরের মধ্যে ঝামেলা বেশি। জামার কর্তৃত্ব নাই তো, কামাই করে জামাই, ইনকাম করে জামাই, করে সব কিছু জামাই, সিদ্ধান্ত দেয় বাড়ি অন্য। ফুদ বিয়া করাইতে গেছে, আলোচনা তো ফাইনাল হয়েছে না, বিয়া একটা কথা দেলাই না। আসলে আমি তো কি কইতাম মনে, বাড়ি উন্নির লগে না বুঝা কিচ্ছু কইতে পারতাছি না। হি বিয়ায় যদি আবার হিরকম সিমন বুদ্ধিরও হাতে বুঝালা সব বনাস, ই বাইতে আমার ফুদ বিয়া দিয়ে বুঝাইতো না। ঘরের দায়িত্ব দি বাড়ি অন্যের কাছে। আর যদি পুরুষ হয় ঘরের কর্তা, তখন বলে যে আমাকে একটু সময় দেন, আপনারা বসেন মজলিসে, আমরা 10টা মিনিট একটু বাবার সুযোগ দিন। বাইরে গিয়া বড় ভাইয়ের লগে, সমাজের মুরব্বীর লগে, নিজের নিকটতম আত্মীয়র লগে বুঝিয়া জানাই দিব সিদ্ধান্ত। আর ঘরের বউ যদি অনেক কি জানাইছো সিদ্ধান্ত দিয়ে বসে, তখন খুব আলহামদুলিল্লাহ। এই জিনিসটা এখন আমাদের সমাজে নাই। আপনারা কি কথা বেজার হয়েছেন নাকি? বেজার হইলে তো কিছু করার নাই। এরপরে কি এগুলা এখন ঘরে চলে। তো আজকে বিষয়টা জেনে রাখবেন, মেয়েদের জ্ঞানের স্বল্পতা আছে।
তো এখন ওই যে আবার কইতেছে প্রধানমন্ত্রী মহিলা হয়েছে না, এই ক্ষেত্রে আবার একটা ভিন্নতা আছে বলতে কি, আমাদের এই দেশের দীর্ঘদিন রাষ্ট্রপ্রধান ছিলেন দুইজন। তো ওনাদের বাংলাদেশের শ্রেষ্ঠ যেই গুণীজন আছেন পুরুষ, তাদের উপদেষ্টা হিসেবে ছিলেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনাদের নীতি নির্ধারণীয় যে সিদ্ধান্তগুলো আছে ওনাদের উপদেষ্টাগণ নির্ধারণ করে দিলে ওনারা এটা প্রদান করতেন। আমি যেহেতু একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এই বিষয়ে আমার ধারণা আছে বিধায় এটা আমি বলে দিলাম। সমালোচনা হয় এই ধরনের কথা থেকে বঞ্চিত থাকবেন। এরপরে আসেন সাপের ব্যাপারে আল্লাহ পাক শাস্তি নির্ধারণ করে দিলেন। আরেকটা বিষয় মেয়েদের ব্যাপারে আল্লাহ পাক নির্ধারণ করলেন, এটা কোরআনুল কারিমেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, মুসলিম পারিবারিক নিয়ম অনুযায়ী উত্তরাধিকারী মিরাজ বন্টনের ক্ষেত্রে আল্লাহ পাক কোরআন দ্বারা ফয়সালা করে দিলেন, বাবা মা যখন বৃদ্ধ হয়, বাবা মা যখন বয়স্ক হয়ে যায়, মা বাবার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ পাক ঘরের পুরুষ সন্তানের উপর করে দিলেন এবং বাবার সম্পত্তির ওয়ারিশ পুরুষের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পদের পরিমাণও কমায় দিছে। এই সবগুলাই করেছেন আল্লাহ পাক ওই জান্নাতে এই একটা ইজতিহাদি ভুল হওয়ার কারণে। সাপের জন্য আল্লাহ পাক সাপের পাকে সরাই দিলেন। কিয়ামত পর্যন্ত সাপের জন্য আল্লাহ পাক ফয়সালা করে দিলেন, বুক দিয়ে মাটির মধ্যে চলতে হবে, বুক ছেঁচিয়ে মাটির মধ্যে চলবে কিয়ামত পর্যন্ত। এটা সাপের জন্য শাস্তি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হওয়ার পরে আল্লাহ পাক জান্নাত থেকে কিছু বীজ দিয়েছিলেন পৃথিবীতে রোপণ করার জন্য, বপন করার জন্য। 3 ধরনের ফল বাবা আদম জান্নাত থেকে নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন। বাবা আদম যখন আল্লাহর হুকুমে পৃথিবীতে আসলেন, কান্না করতে 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 বাবা আদম পাগলের মতো হয়ে গিয়েছে, চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে, এমন ভাবে কান্না করতেছে। বাবা আদম নবীর পরনের মধ্যে জান্নাতের যেই গাছের পাতা দ্বারা লজ্জাস্থানগুলা ডেকেছিলেন, পৃথিবীর বাতাসে যখন শরীর থেকে ওই পাতাগুলা পড়ে গিয়েছে, পাতাগুলা উড়ে উড়ে যতগুলা গাছপালার উপরে পড়েছে, আল্লাহ পাক ওই গাছকে নির্দেশ দিয়েছে, এই পাতা আমার বন্ধু নবীর শরীর স্পর্শ করে তোমার উপরে এসে পড়েছে। আমার বন্ধুর শরীর স্পর্শিত পাতা গাছের উপরে পড়ার কারণে কিয়ামত পর্যন্ত ওই গাছকে আল্লাহ পাক সুগন্ধিময় গাছে পরিণত করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফুল গাছ পাই না, ফুল গাছের ঘ্রাণ আছে, এই ঘ্রাণ আসলো কোত্থেকে? বাবা আদমের ওই শরীরের স্পর্শিত পাতা ওই গাছের উপরে পড়ার কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওই গাছকে সুগন্ধি গাছে পরিণত করেছে। বাবা আদম নবী অনেকগুলা বীজ নিয়ে এসেছিলেন পৃথিবীতে গাছ রোপণ করার জন্য। আদম নবী আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করতে করতে অনেকগুলা বীজ পৃথিবীতে রোপণ করতে পারে নাই, চারা বপন করতে পারে নাই। শয়তান ইবলিস যতগুলা বীজের মধ্যে স্পর্শ করেছে, কিয়ামত পর্যন্ত ওই গাছগুলা মানুষের জন্য বিষ গাছে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ বলে। যেই বীজের মধ্যে শয়তান স্পর্শ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ওই গাছগুলা মানুষের জন্য আল্লাহ পাক ওষুধ হিসাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তৈরি করে দিয়েছে। সবগুলাই নবীর মৌজাদা, সবগুলাই কি? 3 ধরনের ফল আদম নবী জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, প্রথম যেই ফল, 3 ধরনের ফলের মধ্যে প্রথম যেই ফল,
আল্লাহ পাক বলেন পৃথিবীতে এক ধরনের ফল আছে যেই ফল একেবারে পুরা ফলটাই খাওয়া যায়। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। জান্নাতের মধ্যে অনেকগুলা বৃক্ষ থাকবে, বৃক্ষের উদ্যান থাকবে, ফল বাগান থাকবে। এর মধ্যে একটা বাগানের নাম হলো আঙ্গুর বাগান। আদম নবী যেই ফল এনেছিলেন ওই ফলের নাম হলো আঙ্গুর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা ফল এনেছিলেন যেই ফলের উপরের খোলসটা খেয়ে যাবে, ভিতরের বিচিটা নিক্ষেপ করে ফেলে দিতে হবে। আল্লাহ বলেন ওই ফলের নাম হলো খেজুর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। খেজুরের উপরের অংশ খাই, ভিতরের বিচিটা কি করে নিক্ষেপ করে ফেলে দেয়। 3 নম্বর যে ফল আল্লাহ পাক আদম নবীকে দিয়ে পাঠিয়েছিলেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক জান্নাতীদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেন, আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির। জোরে পড়ুন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতে যখন পৃথিবীর মানুষগুলা জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক নির্দেশ দিবে আমার মেহমানদেরকে তোমরা খাবার দাও, আপ্যায়ন করো। তাদের জন্য জান্নাতের পেয়ালা করে ফল নেওয়া হবে। জান্নাতীরা ওই ফল দেখে বলবে ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীরা বলবে ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। রব্বুল আলামিন এত কষ্ট করে জান্নাতে ঢুকেছি জান্নাতি খাবার খাওয়ার জন্য। রুজিকনা মিন ক্বাবলু, যে খাবার আমাদের সামনে দিয়েছেন এই খাবার তো আমরা পৃথিবীতেই খেয়ে এসেছি। আল্লাহ বলবেন উতু বিহি মুতাশাবিহা, জান্নাতে আমি খাওয়াইছি, জান্নাতেরটা খাইয়া দেখো। পৃথিবীর খাবার জান্নাতের খাবার একরকম হবে না। 3 নম্বর ফলটা হলো আনার। যেই ফলের উপরের খোলস ফেলে দিতে হয়, ভিতরের দানাগুলো চিবাইয়া খাইতে হয়। 3 ধরনের ফল বাবা আদম পৃথিবীতে মানুষের জন্য এনেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন বাবারা আমার